বন্ধুরা, আপনারা হয়তো কেউ কেউ জানেন, আবার কেউ হয়তো জানেন না, এই তুলসীর চা বানিয়ে আমরা যে কোনো সময় খেতে পারি। অনেকে বিক্রি করে, অনেক স্বাবলম্বীও হয়েছে। এই দেখুন, আমাদের কাছে 3 প্রজাতিরই আছে। এটা হলো সাদা তুলসী, তারপর এটা হলো কৃষ্ণ তুলসী, এই আরেকটা আছে বাবু তুলসী, সেটাও আমাদের বাড়িতে আছে। এই যে দেখুন আরেকটা প্রজাতি বাবু তুলসী পাতা, এর এর পাতার রস এবং এই বিচিগুলো শরীরে খুবই উপকার করে। সর্দি, কাশি, জ্বর, তারপর গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন রোগ দেখে। তুলসী গাছের পাতার রস চা বানিয়ে খেলে সর্দি, কাশি, জ্বর, তারপর গলা ব্যথা এবং গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তাই আমি কিছু পাতা তুলে নিচ্ছি চা করার জন্য। আমাদের ঘরে যখনই আমরা একটু ঠান্ডার অনুভূতি মনে করি, তখনই পাতা ছিঁড়ে রস করে খাই, এবং ভোরবেলা সকালে ঘুম থেকে জেগে আমরা খালি পেটে এর কয়েকটা পাতা তুলে একটু ধোয়া দিয়ে তারপর কাঁচা চিবিয়ে খাই। তাতে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটা কমে যায়। এই আমি কিছু পাতা তুলে নিছি, এগুলো চা করে খাবো। আমি প্রতিদিনই খাই, তাই বন্ধুরা তোমরাও খাও। ঘরের আশেপাশে সব জায়গায় এই তুলসী চারাগুলো লাগিয়ে দেবে, তাহলে এই তুলসী গাছের নির্যাস তোমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। কড়ার মধ্যে কিছু জল দিয়ে আমি পাতাটাকে একটু ভালো করে ধুয়ে তারপরে 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে নেব। বেশি সময় ধরে জ্বালাবো না, তাতে এই চাটার গুণগত মান একটু কমতে পারে। তাই আমি খুব অল্প সময়ে জ্বালিয়ে নেব। দেখুন চাটার রঙটা কত সুন্দর গাঢ় হয়ে উঠেছে, সবুজ বর্ণ। আপনারা এই চায়ের সঙ্গে হালকা আদা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা যদি জ্বালিয়ে নেন, তবে এই চাটার উপকারিতা এতটা বেশি বেড়ে যাবে, তোমাদের বিভিন্ন ধরনের রোগ কমে যাবে। আমি আজকে আদা, লবঙ্গ দিলাম না, আমি শুধু তুলসী পাতাটাই জ্বালিয়ে নিলাম। তাই বন্ধুরা, এই চাটা বানিয়ে সবসময় খেও। দেখুন কত সুন্দর হয়েছে চাটা। যদি মনে করো তোমাদের খালি চা খেতে একটু খারাপ লাগবে, তবে সামান্য পরিমাণ চিনি দিয়ে নিও, তাতে চায়ের স্বাদটা অনেক বেড়ে যাবে আর গুণগত মানও থাকবে। তাই বন্ধুরা ভালো থেকো। এরকম ঔষধি গুণ সম্পন্ন অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশেই থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিন সকালে এই চাটা বানিয়ে খেও, দেখবে তোমাদের সর্দি, কাশি, গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, বদহজম, এই অনেক রোগ থেকে মুক্তি পাবে আর তোমরা সুস্থ থাকবে।